দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই, নাইম শেখও যে এরকম ব্যাটিং করতে পারেন সেটা আমার কাছে বিশ্বাস হয় না। আমার কাছে মনে হয় না যে নাইম শেখ এরকম ব্যাটিং করতে পারেন। 111 রান নট আউট, খুলনা টাইগার্সের পক্ষে রংপুর রাইডার্সের বিপক্ষে 111 রান করছেন। এটা হচ্ছে নাইম শেখের প্রথম 100 এবিপিএল এর এবং তার ক্যারিয়ারের হচ্ছে প্রথম 100 বিপিএল এ। তো যাই হোক দর্শক, ব্যাপার হয়েছে সেটা না, ব্যাপার হয়েছে রংপুরের কথা বলতে চাই। টানা 8টা ম্যাচ অপরাজিত থাকার পরে টানা 4টা ম্যাচ পরাজিত। কারণ কি? কারণ কি বলতে পারবেন? আমার কাছে যেটা মনে হয় রংপুরের ভালো মানের বিদেশি যারা ছিলেন তারা তো আসলে রংপুরের সাথে এখন অ্যাড নাই। যেমন ধরেন অ্যালেক্স হেলস। অ্যালেক্স হেলসের কথাই বলব। প্রথম দিকে ব্যাটিংটা যেভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল তারা তখন আসলে এখন ব্যাটসম্যানরা ওইরকম কিছু করতে পারতেছে না। সৌম্য সরকার আউট অফ দ্য টিম ছিলেন। সৌম্য সরকার গত ম্যাচটাতে চেষ্টা করেও জিতাইতে পারেন নাই। ৪৮ বলে ৭৪ রানের একটা ঝকঝকে ইনিংসই বলতে হবে, ঝকঝকে ইনিংস খেলেছেন। কিন্তু আসলে যে মাঝখান পিরিয়ডটাতে খুশদিল শাহর একটা অভাব কিন্তু রংপুর রাইডার্স বেশ ভালোভাবেই বোধ করতেছে। কিন্তু খুশদিল শাহ নেই কেন ভাই? এটা আমি বুঝতেছি না। খুশদিল শাহকে কি ইনজুরিতে পড়ছে নাকি খুশদিল শাহকে খেলানো হচ্ছে না আমি জানি না। ইফতেখার আহমেদ একা সাপোর্টটা ঠিকমতো দিতে পারছেন না। অন্যদিকে পাকিস্তানের আরেক বোলার আছেন আকিব জাভেদ, তিনিও কিন্তু আসলে উইকেট পাচ্ছেন ঠিক আছে, বাট আসলে দলের ইয়েতে মানে কি বলে ওইরকম একটা ভূমিকা রাখতে পারতেছেন না। ইকোনমিক্যাল বোলিং করে যাচ্ছেন। কিন্তু খুলনা টাইগার্সের জন্য গতকালকের জয়টা যতটা গুরুত্বপূর্ণ ছিল, কি যে গুরুত্বপূর্ণ ছিল সেটা মানে দেখেন, বিপিএল এর ম্যাচ কিন্তু মাত্র বাকি আছে ২টা, মনে হয় না কয়েকটা, মানে এই গ্রুপ পর্বের ম্যাচ। কিন্তু রেসে কিন্তু এখনো 4টা টিমই আছে যারা কিনা পরবর্তী রাউন্ডে যাইতে পারে। তো সেই রেসে খুলনা টাইগার্স আছে, তো তাদের জন্য গতকালের ম্যাচটা জেতাটা খুব দরকার ছিল। তাদের লাস্ট ম্যাচটা হচ্ছে ঢাকার এগেনস্টে, অলরেডি কিন্তু তারা 5টা ম্যাচ জিতছে আপনার খুলনা টাইগার্স। আরেকটা ম্যাচ যদি ঢাকার এগেনস্টে জিততে পারে তখন সেই ক্ষেত্রে গিয়ে নেট রান রেটের একটা বিশাল হেরকা ফেরকায় পড়ে যাবে দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্স। এই দুইটা টিমের মধ্যে আমার কাছে মনে হয় যে কোনো একটা টিম লাস্ট প্লে অফের জন্য সুপার ফোরে যাবে, যেটা আমার কাছে মনে হইতেছে। তো যাই হোক, খুলনা টাইগার্সের পক্ষে আপনার নাইম শেখ দারুণ দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং করছেন। ফলশ্রুতিতে আপনার ৪৬ রানের একটা বিশাল বড় জয় কিন্তু আপনার খুলনা টাইগার্স জিতে নিয়েছে মেহেদী হাসান মিরাজের অধীনে। তো মেহেদী হাসান মিরাজ কিন্তু বেশ ভালো ক্যাপ্টেন্সি করতেছেন। প্রথম দিকে নেমে ওপেনিং স্লটে নেমে তিনি কিন্তু বেশ ভালো একটা সংগ্রহ এনে দিচ্ছেন। আপনি খেয়াল করবেন কিনা দর্শক, মেহেদী হাসান মিরাজ ওই যে ২৫-৩০টা রান করেন বা ১৬-১৭-২৭ যাই করুক না কেন, সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ খুবই অল্প কিছু সংখ্যক বল খেলেন। খুবই অল্প কিছু সংখ্যক বল খেলেন, সেটা খেলে যে একটা মোমেন্টাম দিয়ে দেয় তার টিম খুলনা টাইগার্সকে, যেটা আমরা লাস্ট ২টা ম্যাচে দেখে আসছি। সেই ফলশ্রুতিতে তারা কিন্তু ম্যাচটা জিতে আসতেছে। অপরদিকে আপনার রংপুর রাইডার্সের ক্ষেত্রে যেটা হয়েছে, তাদের এখন ফিনিশারের অভাব, ভালো ওপেনারের অভাব। তারা এই দুইটা জায়গাতে বোধ করতেছে। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স লাস্ট যে কয়েকটা ম্যাচ খেলছে সর্বনিম্ন তাদেরই এভারেজটা আমার কাছে মনে হয় ওপেনিং পার্টনারশিপে যেটা, এই জায়গা দুইটাতে যদি তারা ঠিকমতো খেয়াল না করে তাহলে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তারা কিন্তু অনেকটা চাপে পড়ে যাবে। আমি জানি না যে তারা নতুন কোনো প্লেয়ারকে আনবে কিনা বা নতুন কোনো প্লেয়ারকে তাদের দলে ভিড়াচ্ছে কিনা, সেটা তারা ভালো বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় এই মুহূর্তে রংপুর রাইডার্স প্লে অফ যদিও নিশ্চিত হয়ে গেছে, বাট আপনার ওই নকআউট পর্বের খেলাটা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু তারা বেশ ভালো বিপদে পড়তে পারে, যদি না এখনও তারা তাদের এই বিষয়গুলো সংশোধন করে নেয়। তো সত্যিকার অর্থেই ভালো মানের বিদেশি ছাড়া আমার কাছে মনে হইতেছে যে রংপুর রাইডার্স খুবই অসহায়। সেটা যদি বোলিংয়ের দিকে বলেন, আমার কাছে মনে হচ্ছে যে খুবই বিবর্ণ দেখাচ্ছে বোলিং দিক দিয়ে। আবার ব্যাটিংয়ের দিকেও যদি বলেন সেইখানটাতেও বেশ 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 বিবর্ণ দেখাচ্ছে। মানে একটা সাজানো গোছানো টিম ছিল রংপুর রাইডার্সে, তারা যে কনফিডেন্সটা নিয়ে খেলতে এসেছিল এইবারের বিপিএলে, সেই কনফিডেন্সটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না ব্যাক টু ব্যাক টানা 4টা ম্যাচ হারার পরে। একটা পর্যায়ে কেন জানি মনে হইতেছিল তাদের লড়াইটা শুধুমাত্র ফরচুন বরিশালের সাথেই, কারণ তারা ফরচুন বরিশালের সাথে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচই জিতেছে। কিন্তু দেখেন, দুর্বার রাজশাহীর সাথে 2টা ম্যাচই তারা হেরেছে, যাদেরকে কিনা সবচেয়ে দুর্বল দল গণনা করা হচ্ছিল এবারের বিপিএলে, কিন্তু তারাই কিন্তু আসলে প্লে অফের দৌড়ে এখন অনেকটা এগিয়ে আছে। তো আর এই রংপুর রাইডার্স যাদেরকে সবচেয়ে শক্তিশালী দল বোঝা যাচ্ছিল, কিন্তু এখন একটা পর্যায়ে এসে তাদেরকে কিন্তু
খুবই দুর্বল মনে হচ্ছে দর্শক। তো দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আমার সাথে এতক্ষণ যাবত আমার কথাগুলো শুনলেন, তাদের কাছে কি মনে হয় আসলে হঠাৎ করে রংপুর রাইডার্সের এই ঘাপলাটা কোথায় হয়ে গেল? রংপুর রাইডার্স হঠাৎ করে এত বেশি রংহীন, বর্ণহীন কেন দেখাচ্ছে তাদেরকে? কোন জিনিসটার কারণে তারা এই এইভাবে ব্যাক টু ব্যাক ৪ টা ম্যাচ হেরে গেল? সেটার পেছনে কোনো রিজন আছে কিনা যদি আপনারা জেনে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।